এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাগ ভাগ ডিকে বোস, ভাগ। কি ভিউ। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি and welcome to WA40 ADV again. This is our day to Durgapur to East Sikkim ট্রিপের। তো এখন প্রায় 9:30 মতো বাজছে। দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে লাগেজ মাউন্ট করা হয়ে গেছে, আমার গাড়িতেও হয়ে গেছে, দত্তর গাড়িতেও হয়ে গেছে। এই যে মামা আর মাদি এখন ওদেরটা করতে স্ট্রাগল করছে, এখনই হয়ে যাবে বলছে। আর এইখানে মাদির গাড়ি ডান, সমস্ত প্যাক আপ ডান। ওদিকে আমাদের হোটেল চেক আউট হচ্ছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো গ্যাংটকের রুটে, আর তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো, কেন কি দিস ইজ মাই ফার্স্ট টাইম রাইডিং অন হিমালয়াস। তো অবভিয়াসলি প্রচণ্ড আমি মানে এখন আর কি খুব ওভারওয়েলম যে কখন আমি বেরোবো, কখন আমি পাহাড়ের রাস্তায় গাড়িটা চালাবো আর কি। সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আর অবভিয়াসলি অনেক আনন্দ হবে। তোমরাও সাথে থাকো, আমাদের সাথে আনন্দ করো। চলো, দেখা হচ্ছে রাস্তায়। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে সামনেই একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প ছিল, তো ওখানে এসে এই তেল ভরালাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম সবাই। এখন আমরা যাব প্রথমে বাজাজের সার্ভিস সেন্টার, একবার মাদের গাড়িটা একবার চেক করে তারপর ওখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস গ্যাংটক। সবাই বিধ্বস্ত, এখানে তো গরম আছে। চ ভাই, তুই আগে চ, আগে চ, আগে চ। আবার বেরিয়ে পড়লাম আমরা, বাট আমাদের একটু 4 কিলোমিটার ঘোরা আছে, কারণ আমরা যাব এখন বাজাজের সার্ভিস সেন্টারে, তারপর ওখান থেকে আমরা গ্যাংটকের রাস্তা ধরবো। তো সার্ভিস সেন্টার এখান থেকে বলছে 4 কিলোমিটার্স, আর রাস্তায় প্রচুর জ্যাম। বেরিয়েই জ্যাম দিয়ে যেতে যেতে ওই পাশে প্রথমবার মানে আজকে দেখতে পেলাম হিমালয়াস রেঞ্জের একটা আবছা শ্যাডো। জানি না দেখতে পাচ্ছ কি না তোমরা, পুরো শ্যাডোটা দেখা যাচ্ছে। মামা, যাওয়ার যে এই রাস্তাটা আমরা ধরেছি, এটা ইটসেলফ মনে হচ্ছে একটা অফরোড রাস্তার মধ্যে দিয়ে পেরোচ্ছি। এখন আবার একটু ভালো পেলাম প্যাচ, বাজারের মধ্যে দিয়ে। এর আগে পুরো খারাপ ভাঙা রাস্তা দিয়ে পেরোলাম ঘটঘট ঘটঘট করতে করতে। আমরা বেরিয়ে গেলাম বাজাজের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে। এবার আমরা এখান থেকে যাব সেবক থেকে আমরা যাব গ্যাংটকের দিকে। সেবকে দাঁড়াবো, ওখানে হয়তো আমরা ব্রেকফাস্ট করব মোস্ট প্রবাবলি। এখন ভিড়টা ঠেলে যেতে হবে কিছুক্ষণ। আমরা এখন সেবক রোডে আছি, ওই ডাইভারশনটা করে মানে শেষ হলো। এখানে অ্যাটলিস্ট একটা সিঙ্গেল লেনের মতো বানিয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে যে এইবার আমরা মাউন্টেনের দিকে এগিয়ে যাচ্ছি আসলেই, কারণ কি সামনে পাহাড়। সেবক এখান থেকে আর 13 কিলোমিটার। একটু জ্যাম দেখাচ্ছে, বাট ইটস ওকে। আহা, এইবার দেখে শান্তি লাগছে। মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। ছোট্ট একটা রেল ক্রসিং পাহাড়ে ঢোকার মুখে। এই যে নদীর ওপর দিয়ে চলে যাচ্ছে।
এদিকে একটু জ্যাম, বাট এই তো জ্যাম শেষ। হ্যাঁ খাবো তো। দেখো এই হচ্ছে নদী, এই দেখো। আমরা এখন দাঁড়িয়েছি সেবকে, একদম সেবক কালীবাড়ির সামনে। এই যে পেছনে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, এদিকেও আছে, এইদিকে হবে, এই যে এইখানে সিঁড়ি আছে। তো এখানে আমরা একটু টিফিন করে নেব। একদম রাস্তার পাশে পাশে আমরা গাড়িটা লাগিয়েছি খুব করে। এটা NH10 আর পাশ দিয়ে কিন্তু আমাদের সঙ্গে সাত দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। তো একদম তিস্তা নদী আর NH10 পাশাপাশি যাচ্ছে, এই রাস্তাটা ধরেই আমরা যাব। কিন্তু দুঃখের বিষয় একটা, সামনে এগিয়ে গিয়ে করোনেশন ব্রিজটা রয়েছে, যেটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওটা বন্ধ এখন, করোনেশনে চাপা যাবে না, অন্য দিক দিয়ে যেতে হবে। তো এখন আমরা ব্রেকফাস্টটা চটজলদি করে নিয়ে তারপর আবার রওনা দেবো হিমালয়াস রোডে। এই যে এটা হচ্ছে করোনেশন ব্রিজ, আমরা এখান থেকে সোজা চলে যাব। করোনেশন ব্রিজ দিয়ে আমরা ঢুকতে পারবো না, বাট এই ব্রিজটার একটা আলাদা ভিউ আছে অলটুগেদার। আমরা সেবক থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে, আর তোমাদের দেখালাম করোনেশন ব্রিজটাও। আমরা পেরোলাম, পেরিয়ে কিছুটা চলে এসেছি। অলরেডি একটা ঠান্ডা ঠান্ডা ভাইব পাচ্ছি, বাট ইটস নট কোল্ড কি ঠান্ডা লাগছে, বাট হাওয়াটা ঠান্ডা এখানকার। আর আমাদের পাশ দিয়ে আমাদের সাথে বয়ে চলেছে তিস্তা নদী অনবরত। এখানে সব রাস্তাঘাটের কাজ হচ্ছে। এই দেখো তিস্তা নদী বয়ে চলেছে। এখানে একটা রাস্তা দেখাচ্ছিল, ওটা নাকি ওঠার, ওটা হলে ভালোই হতো, বাট ওটা নয়। এই স্ট্রেট রাস্তাটাতেই আমাদেরকে যেতে হবে NH10 ধরে। এই যে বোল্ডার ফলিং জোন, বি অ্যাওয়্যার। ভাই এখান থেকে পালা ভাই, ল্যান্ডস্লাইড হয়েছে। এ বাবারে, ভাগ ভাগ ডিকে বোস ভাগ। ভাই ভাঙা রাস্তা, গাড়ি আসছে না, গাড়ি আসছে না, হ্যাঁ বেরিয়ে গেছি। থ্যাঙ্কস টু কুরামা। And yes, we are having fun. নিচে একটা চরম খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। আমি জানি না দেখানো যাবে কি না এটা, কেন কি আমরা কার্ভস দিয়ে যাচ্ছি, প্রচুর কার্ভ, শুধু কার্ভ একটু পরে পরেই। বাট নদীটা অসম্ভব সুন্দর লাগে, নীল জল। গ্যাংটক স্ট্রেট, মংপো। বাবারে, এটা মংপোর রাস্তা ছিল। হো হো হো। তোমাদেরকে যে খরস্রোতা নদীটার কথা বলছিলাম আস্তে আস্তে, তো ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এখানে একটু দাঁড়ালাম শুধু নদীটার জন্য। একদম স্বচ্ছ জল, নীল জল বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী। দেখো তোমাদের ভিউটা দেখাই একবার। আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন গ্যাংটকের পথে। তার আগে কিছু একটা জায়গা ত্রিদীপ বলল যেখানে আমরা লাঞ্চ করব, সেটা এখান থেকে 45 কিলোমিটার। তো এখন ওখানেই যাব। সিটং না, সিটং তো নয়, কিছু একটা বলল। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ,
অদ্ভুত সুন্দর একটা রাস্তা। এই যে পুরো নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আর সামনে দিয়ে এই রাস্তা। অফ রোড, অফ রোড, অফ রোড। আবার একটা ব্রিজের পাশ দিয়ে যাব, যেটা নাকি অসম্ভব একটা ল্যান্ডস্কেপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে এগুলো সব খরস্রোতা নদী, সব তিস্তা নদীতে গিয়ে মিশছে। হায় হায়, পুরো তিস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে রাস্তা। দারুণ দারুণ। আমরা মনে হয় ওই ব্রিজটা পেরোবো, মনে হয়, আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা বাজার হয়ে চলে যাচ্ছে এই নিচে, গ্যাংটক চলে যাচ্ছে ওপরে। এটা আমরা এখন আছি কালিম্পং, আর এই যে আমরা তিস্তাকে পার করব, তিস্তা নদীকে। এইবার আমরা মেন গ্যাংটকের রোডে যাচ্ছি। রাস্তাও এখন তো আপাতত অনেকটা ফাঁকা আছে। এখন সময় হচ্ছে 1:42, আর আমরা বল কোথায় দাঁড়িয়ে আছি তুই বল। আমরা একদম তিস্তা নদীর ধারে দাঁড়িয়ে আছি। আসলে যেখান থেকে একটা রাস্তা দুভাগ হয়ে যায়, একটা রাস্তা সোজা চলে যায় কালিম্পংয়ের দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যায় গ্যাংটকের দিকে। তো সেই জাংশন পয়েন্টটায় আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আগে দেখিয়ে দিই, আমাদের WB40 ADBর সদস্যগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখানে। দুটো NS, পাশে কুরামা আছে 390 ADB, আর ওই পাশে আছে একটা ডমিনার 400। আর এই দিকটায় দেখাচ্ছি হচ্ছে তিস্তার অসম্ভব সুন্দর ভিউ। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু র্যাফটিং পয়েন্ট। এই জায়গাটায় এলে তোমরা রিভার র্যাফটিং করতে পারবে। এখানে অনেকগুলো ওদের যে রয়েছে, অফিস টাইপের রয়েছে, র্যাফটিং অফিস। ওখানে গিয়ে তুমি বুক করে, এখানে কিন্তু এটা খরস্রোতা হয়ে রয়েছে এখানে, তো তুমি র্যাফটিং এখানে করতে পারবে। তোমরা যদি কেউ আসো এখানে, যদি ভাবো তিস্তায় র্যাফটিং করবে, একদম গ্যাংটক যাওয়ার রাস্তায় এগিয়ে গিয়েই তুমি এই জায়গাটা ধস না নেমে গেলে। কদিন আগে খুব পরিস্থিতি খারাপ ছিল, আজকে আমাদের খুব সৌভাগ্য, আমরা দারুণ অসাধারণ একটা ওয়েদার পেয়েছি, এবং ওই পাশে পাহাড়ের উপরে পুরো মেঘগুলো দেখা যাচ্ছে একদম। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখানে আবার একটা লম্বা জ্যামে ফেসেছি। গাড়ির মাঝখানে কোনো গ্যাপ নেই, তো সাইড দিয়ে যাওয়াটা একটুখানি রিস্কি। অপোজিট সাইড থেকে গাড়ি এলে পুরো চাপ হয়ে যাবে, বাট আস্তে আস্তে যাই, যতটা যাওয়া যায়। আবার থেমে যাব। আচ্ছা, এইখানে কিছু একটা কাজ চলছে। আমরা আপে উঠছি এবার ধীরে ধীরে। এগুলো দেখো সব ল্যান্ডস্লাইড হয়েছে। এই প্রোটেকশনগুলো দিয়েছে যেন ল্যান্ডস্লাইড না হয়। আবার একটা ল্যান্ডস্লাইডের জন্য আটকে গেছি। কুকুরটা তো, হ্যাঁ হ্যাঁ। পুরো
ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। নিচে আরে সাবা, সেইটা তো হেভি দেখতে, এই জায়গাটা সেই দেখতে। এটা তো পাইন ফরেস্ট। আমরা যেখানে লাঞ্চ করতে যাব সিংথাম, ওটা এখান থেকে আর 13 কিলোমিটার রয়েছে। আর এখন মোটামুটি সময় হচ্ছে 2:50, আর খিদেটা তো পেয়েইছে। 13 কিলোমিটার আশা করছি 15-20 মিনিটে পৌঁছে যাব। আচ্ছা, এখান থেকে আর 12 কিলোমিটার, 13 না 12 কিলোমিটার। এখান থেকে লাচেন 115। ওই হয়ে চরম একটা রাস্তা পেরোলাম। এদিকে একটা গোল্ডেন আওয়ার, ভিউটা দেখো, সামনে মস্ত পাহাড়। কিউট মাটা কুকুর। এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সামনে যাই না কতটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে এখনো। এখন পাথর পড়ছে, দেখতে পাচ্ছি, যাই না কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে পড়তে হয়েছে। দেখা যাক কতক্ষণ লাগে। আর একটু সামনে থেকে দেখছি যদি দেখানো যায় কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। একজন একজন করে বেরোতে হবে। পুরো পাথর পড়ে গেছে, খুব চাপের ব্যাপার। এখনো গড়াচ্ছে দেখ। সেই তো, এই বাবারে। খুবই চাপের ব্যাপার। ওই লোকটা স্ক্যাম করে দিল। ওদের গাড়ি ছিল, ওরা পেরিয়ে আমরা এখন ফেঁসে গেলাম। এখন যতক্ষণ না এটা কমপ্লিট হবে ততক্ষণ যেতে পারবো না। আর সামনে মনে হয় দাদাটা দাঁড়িয়ে রয়েছে, যাকে আমরা অনেক রিল দেখেছি যার। ব্যাস, পেরিয়ে যেতে পেরেছি। এখানে দেখো, কদিন আগেই মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে। এখান থেকেও পালিয়ে যাওয়াটা খুব দরকার। কাদা। ল্যান্ডস্লাইডের জায়গাটা আমরা পার করতে পেরেছি, অ্যান্ড থ্যাঙ্কফুলি কোনো চাপ হয়নি, পেরিয়ে যেতে পেরেছি, কোনো রকম অসুবিধা হয়নি। প্রথমে একটু চাপ খেয়ে গেছিলাম, কারণ কি অবভিয়াসলি ওপরে একটা বড় পাথর ছিল, ওর তলা থেকে ছোট ছোট নুড়িগুলো গড়াচ্ছিল। বাই চান্স যদি বড় পাথরটা পড়ে যেত, তাহলে মানে আজকে ওই কখন ক্লিয়ার হবে, কখন রাস্তা খুলবে, একদম মানে বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। আর ওটা একটা রিস্কেরও ব্যাপার, যে পাথর পড়ে যাবে, যে ঠাকুর নাগর যদি ওই সময় কেউ পাস করে, কোনো জন্তু জানোয়ার, মানুষ হোক, কিছুই হোক, একটা বড় বিপদ ঘটার সম্ভাবনা থেকে যায়। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এত কিছু পেরিয়ে এইখানে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলকে পেছনে রেখে আমরা এন্টার করে গেলাম ফাইনালি সিকিমে।
আহা, বেশ ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু দেখলাম, নদী, পাহাড়, কাদা, খারাপ রাস্তা, ভালো রাস্তা, ইভেন ল্যান্ডস্লাইডটাও দেখে নিলাম। এবার জানি না আমরা যে এদিকে যাচ্ছি, আমাদের তো নর্থের প্ল্যান ছিল, যেহেতু নর্থ করতে পারছি না, আমাদের ইস্ট যেতে হচ্ছে এই মানে বাজে খারাপ ওয়েদারের জন্য আর কি। তো দেখা যাক বরফটা দেখতে পাই কি না, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে আমাদের। সোনালি রোদ্দুর আর আমরা ছুটে চলেছি। বাবারে, মাঝে মধ্যে বড় বড় পটহোল। গাড়ির নাটফাট ঢিলা হয়ে গেছে। এই সাইডের ব্রিজটা দেখো কি সুন্দর। আমরা ওই সিতাম পৌঁছে গেছি, এবার খাবার খেতে দাঁড়াতে হবে কোথাও। 3:19 বাজে আর আমরা সিংতামে এলাম। এইখানে সিংতাম জংশন বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে আমরা এখন ঢুকেছি। আর অর্ডার দেওয়া হচ্ছে থুপ্পা। থুপ্পা মেনুতে নেই, ভালো বানায়। আর দেখি খাই, খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। এখান থেকে আরও 30 কিলোমিটার মতো হচ্ছে গ্যাংটক, তো ওখানে যাই। চলো খাবারটা খেয়ে নিই, অনেক খিদে পেয়েছে। How is it? Just awesome. তোমরা যদি কখনো আসো নর্থ ইন্ডিয়াতে, তো থুপ্পা অবশ্যই ট্রাই করো। এটা একদম আমাদের নর্থ ইস্ট, একদম অবশ্যই ট্রাই করো। আমরা আমাদের লাঞ্চ সেরে সিমতাং থেকে বেরোলাম। এখন সময় হচ্ছে 4:35। এখান থেকে আর 26 কিলোমিটার্স হচ্ছে আমাদের স্টে গ্যাংটকে। হালকা হালকা ঠান্ডার অনুভূতি আসছে হাওয়াতে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখনই মোটামুটি মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। 4:30 বাজছে সবে তাও। আর গ্যাংটকে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আবার একটু ঘুরতে বেরোবো। ওখানে ওই কি মল রোড না কি আছে ওখানে, ওইটা ঘুরতে বেরোবো। তো একটু তাড়াহুড়ো করেই যেতে হবে আমাদের। তবে যেখানে খেলাম খাবারটা অসাম ছিল, খুবই খুবই টেস্টি খাবার। আর পাহাড়ি খাবার থুকপা, তো অবভিয়াসলি ওর একটা আলাদা টেস্ট, একটা সিম্পল ওয়ে হয় পাহাড়িদের বানানোর। আজকে একটু লেট হলো আমাদের ঢুকতে, ইনফ্যাক্ট এখনও চলছি, এখনও ঢুকতে পারিনি। এখনও প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার লাগতে পারে, বাট ইটস ওকে, কারণ আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, সময় কাটিয়েছি, এটার জন্যই তো আসা। তো এখন যখন আমরা কাছাকাছি চলে এসেছি, এখন আমাদেরকে একটু তাড়াহুড়ো করে যেতে হবে। তারপরে আবার আমরা বেরোবো ফ্রেশ হয়ে গ্যাংটক ঘুরতে। এটা আমাদের ফার্স্ট টানেল। সেই ব্যাপার তো, একটা ওয়াটারফল পেরিয়ে এলাম, খুবই সুন্দর দেখতে, বাট তখন ক্যামেরাটা অন ছিল না, যেটার জন্য আমার খুবই খারাপ লাগছে। এখানে তো মনে হচ্ছে ভরপুর বৃষ্টি হয়েছে নাকি, এগুলো ঝর্ণার জলগুলো রাস্তায়, কে জানে, ঝর্ণার জলই রাস্তায় পাহাড় থেকে নেমে আসছে। নিচে ভ্যালি রয়েছে। সিকিমের থেকে আমরা আর 11 কিলোমিটার দূর পেছনে রয়েছি। দেখতে পাচ্ছ সিকিমের ছোট ছোট সুন্দর সুন্দর নদী। সিকিম বলছি, সরি, গ্যাংটকের থেকে 11 কিলোমিটার পেছনে, আর আমরা
জ্যামে ফেসে গেছি আবার। আর জ্যাম কেন এত? এখানে কি বৃষ্টি হয়েছে? বৃষ্টিটাই ভয় লাগে, কেন বৃষ্টি হলে বাই চান্স আবার এখন সব পড়তে হবে বার করে, একটা টাইম যাবে। 5:10 ভেবেছিলাম, বাট 5:10 তো আর মেকআপ করতে পারছি না। তোর কাছে ম্যাপ নেই? ম্যাপটা লাগানো দরকার ছিল। কি হচ্ছে না, মামা ওইদিকে যাচ্ছে, ওদিকে ওদিকে। দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু গ্যাংটক। আমরা গ্যাংটকে ঢুকে গেছি। তাহলে 11 কিলোমিটারটা কোথায় কেন দেখাচ্ছিল? মেন সিটি 11 কিলোমিটার হবে তাহলে। তাহলে আমরা ঢুকেই গেছি গ্যাংটক আমাদের টাইম অনুযায়ী, শুধু হোটেলে ঢুকতে পারিনি। একমাত্র মামার কাছে ম্যাপ আছে। এবার কি হচ্ছে না, আমরা মাঝে মধ্যেই ভুলভাল ঢুকে যাচ্ছি। বুঝতে পারছি না, বুঝলি? ও দাঁড়া 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 দাঁড়া। এখন বাজে 5:30, বাট আমরা স্টিল পৌঁছাতে পারিনি। আর হয়তো 3-4 কিলোমিটার হবে এখনও, বিকজ প্রচণ্ড জ্যাম। লাস্ট 10 কিলোমিটার থেকে আমরা জ্যামই পাচ্ছি শুধু। 10 কিলোমিটার থেকে প্রচুর জ্যাম পাচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাবে, এই দেখো কি হারে জ্যাম। তাও সাইড সাইড দিয়ে বেরিয়ে আসছি বলে একটু আধটু এগিয়ে আসতে পেরেছি, নাহলে এইরকম জ্যামে কিন্তু ও সাইডে সানসেট হয়েছে, পুরো পাহাড়ের পেছনটা লাল, পাহাড়ে মিটমিট মিটমিট করে ঘরগুলোর আলো জ্বলছে। আলাদাই একটা সৌন্দর্য। প্রচুর জ্যাম, বাট আমরা মনে হয় সামনাসামনি এসে গেছি। আর হয়তো জানি না, ম্যাপও নেই। বাট এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স যে উইদাউট ম্যাপ চলছি। আর আরেকটা যেটা মজার হচ্ছে যে আমরা কিন্তু তখন থেকে আপে উঠে যাচ্ছি আস্তে আস্তে। দেখতে দেখতে আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেলাম। ওয়েদার এখানে ঠান্ডা হয়ে গেছে। আমরা টায়ার্ড বলে অতটা লাগছে না, বাট তোমরা যদি মানুষজনকে দেখতে পাও, এখানে সবাই সোয়েটার পরে ঘুরছে, তো ওয়েদার ঠান্ডা। তো এতটা আপে এরকম জ্যামের মধ্যে দিয়ে উঠছি, গাড়ি দাঁড় করাতেও হচ্ছে, চালাতেও হচ্ছে, বিভিন্ন রকমভাবেই যেতে হচ্ছে। তার মধ্যে লাগেজটা রয়েছে বলে আর একটুখানি চাপ হচ্ছে, কারণ আমি স্যাডেল নিয়ে এসেছি। আর স্যাডেল তো আমার বেরোবে না, বেরিয়ে গেছে। ঘষা তো আমি খাইছি কয়েক জায়গায়, কিছু করার নেই। তুই চিনতে পারবি এবার? একটা কিন্তু পুরো লেফট, মানে একটা স্ট্রেট টার্ন আছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নিচে চলে যেতে হবে পুরো নাকি না? হ্যাঁ, এই দিক দিয়ে, রাইট রাইট। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:38 আর আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তোমরা দেখলে প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে এসেছি, আমরা হোটেল রিচ করেছি খুবই কষ্টে। তার মধ্যে আবার রাস্তা ভুলে গেছিলাম। আর আমরা যেই হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে ব্যাম্বো গ্রুভ রিট্রিট।
VSTM ব্যাম্বো গ্রুপ রিট্রিপ। এই হোটেলটা কিন্তু মানে খুবই ভালো লেগেছে, ওই সিটির যে গ্যাঞ্জাম ওটার থেকে একটু বেরিয়ে একদম নির্জন একটা জায়গায়, চারপাশে বাঁশ গাছের বেড়া দেওয়া রয়েছে আর মাঝখানে এই হোটেলটা। তো যেটা বলছিলাম আর কি, যে ওই জ্যাম কাটিয়ে রাস্তা ভুল করে তারপরে এসে লাগেজ টাগেজ খুলে প্রথমে ভাবলাম যে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারে কথা বলবো। তো এখন আমরা যাচ্ছি, বেরিয়েছি ফ্রেশ হয়ে। তো আমরা এখন যাব MG রোড, না মল রোড, MG মার্গ, রাইট, MG মার্গ মল রোডে। আমাদের হোটেল থেকে MG মার্গের দিকে যাওয়ার পথে তোমরা পেয়ে যাবে রিমস রাইডিং মাউন্টেন। কি আছে? রিমস রাইডিং মাউন্টেন আছে। এখানে তোমরা পারমিট এখানে করে, তাছাড়াও যেটার জন্য আর কি বলা, এখানে কিন্তু বাইক রেন্টাল সার্ভিস আছে। তোমরা এখান থেকে বাইক রেন্ট করে ঘুরতে পারো। যদি কেউ গ্যাংটক এসেছো বাসে ট্রেনে যেটাই হোক আর কি, তুমি NGP থেকে এসছো, কিন্তু তারপরে ইচ্ছে আছে যে এরপরে কোনো একটা সার্কিট করবো আমি বাইক নিয়ে, তো সেটার প্রবলেম কিন্তু এই রিমস রাইডিং মাউন্টেন হতে দেবে না। তোমরা এখানে চলে আসবে আর এখান থেকে রেন্ট করতে পারবে। এটা MG মার্গ থেকে একদম কাছে, মানে এই নিচটাতে MG মার্গ দেখা যাচ্ছে। আর এখানে এসে অবশ্যই যদি বাইক নিয়ে ঘোরার ইচ্ছে থাকে আর বাইক ছাড়া গ্যাংটক এসছো, কন্ট্যাক্ট টু দেম। কি আর যে ওনার আছে তার নাম হচ্ছে লাজাং লামা, তাই তো? সময় এখন 9টা বাজছে আর এদিকে MG মার্গের রাস্তাও অনেকটা খালি খালি, ঠান্ডাও বাড়ছে, মানুষজন বাড়ি যাচ্ছে। আর তোমরা দেখলে কতটা জাঁকজমক, কতটা আলোকিত এই MG মার্গের রাস্তা, একটা জীবন্ত রাস্তা, খুবই ভালো লাগলো। অনেক দোকান আছে, খাবারের দোকান বলো, জামা কাপড়ের দোকান বলো, বিভিন্ন রকমের দোকান আছে। অবশ্যই গ্যাংটক এলে জানি মিস করবে না কেউ, তাও একবার বলে রাখা দরকার যে MG মার্গ কিন্তু মিস করা চলবে না, একবার ঢু মেরে যেতে হবে। আর কিছু জিনিস কিনে নিয়ে যেতে হবে, যেটা সিকিমেরই স্পেশালিস্ট, যা পাবে সেটা খুঁজে দেখতে হবে, খুবই ভালো লাগবে এইটুকুই। আর এখন আমরা চলে যাব আমাদের হোটেলে ব্যাক, কারণ কি কালকে আমাদেরকে ইস্ট সিকিমের জন্য বেরোতে হবে। আর প্রথম যে আমাদের চেকপোস্ট ওটা সকাল 10:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো ওই জন্য কালকে একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরোতে হবে। এখন আমরা যাব হোটেল আর আমাদের ডিনার কমপ্লিট করব, দেন আমরা রেস্ট নেব, কারণ আজকেও ডিস্টেন্স কম হলেও রাইড অনেকটা টাইম ধরে করা হয়েছে, তো একটু রেস্ট দরকার। এই আর কি, এই ছিল আমাদের ডে 2 শিলিগুড়ি টু সিকিমের গল্প, আর শিলিগুড়ি টু গ্যাংটকের গল্প। তো কালকে আমরা এখান থেকে চলে যাব কুপুপ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব সুস্থ থাকো, আর এই সিকিম সিরিজটা কিন্তু একদম মিস করো না। ওকে, চলো, গুড নাইট, বাই বাই।